আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাসনাত আব্দুল্লাহর অনুরোধে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ফটক ছাড়লেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা, ফিরলেন হাসপাতালে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে স্বৈরাচাররা তত বেশি ষড়যন্ত্রের সুযোগ পাবে বললেন তারেক রহমান। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। এবং টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দ্বিতীয় ধাপ শুরু। ফজর নামাজের পর থেকে চলছে আম বয়ান, অংশ নিচ্ছেন 22 জেলার মুসল্লিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ফটক ছাড়লেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। দাবি মানার আশ্বাসে আবারও হাসপাতালে ফিরছেন তারা। এর আগে গতকাল দিনভর তারা রাজধানী শ্যামলীতে এবং সন্ধ্যায় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বিক্ষোভ করেন। পরে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় আহত বিপ্লবীরা। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। রোববার দিনভর আন্দোলনের পর দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেন জুলাই বিপ্লব আন্দোলনের আহতরা। এ সময় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে মধ্যরাতে ব্যারিকেড ভেঙে রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও সুচিকিৎসা সহ 7 দফা দাবি তুলে ধরেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া বা আমাদের অধিকার যেটা বলেন এটার জন্য আমরা কথা বলে আসতেছি বিভিন্ন জায়গায়, কিন্তু তারা বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আমরা কখনোই এটার কোনো সুফল আমরা ভোগ করতে পারি না। আসলে আমরা 24-এর যোদ্ধা, আমাদের সবাই বলে এটা রাষ্ট্রের কাছ থেকে আমরা একটা স্বীকৃতি চাই। আমরা 24-এর এই যোদ্ধারা লজ্জা লাগতেছে বলে এইটাই যে হাসিনারা বলে ব্যারিকেড ছিল, আর 2024-এর পরে এই 25-এ এসে আমরা ব্যারিকেডে বাধাগ্রস্ত হয়েছি। এ সময় ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আহতদের সুচিকিৎসা দিতে না পারার জন্য দায়ী সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না। আমি আমলাদেরকে বলবো, আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। আপনার স্পষ্ট এখানে আমলারা যেটা ভাবতে, এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য। চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে কথা বলার জন্য আহতদের মধ্য থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সচিবালয়ে যাবেন বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে এই সপ্তাহের মধ্যে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রশাসনিক সকল কার্যক্রম। এছাড়া তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ 3 দফা দাবি দিয়েছেন আন্দোলনকারীরা। তিতুমিরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে, রাষ্ট্র বারবার দ্বিচারিতা করছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে। যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়
তবে তিতুমিরের গেটের তালা খোলা হবে, তার আগে নয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে 17 ঘন্টা অনশন করেছেন বিশ্ববিদ্যালয়ের 13 জন শিক্ষার্থী। দফায় দফায় আলোচনার পর ভোর 5টার দিকে প্রশাসন এ বিষয়ে আলোচনার আশ্বাস দিলে অনশন ভাঙেন তারা। এর আগে গতকাল সকাল 11টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে 8 শিক্ষার্থী অনশন শুরু করেন। পরে তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন আরও 5 শিক্ষার্থী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম দ্রুত সময়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান যে অযৌক্তিক পোষ্য কোটা সেটা বাতিল করার জন্য, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেয় নাই। তার প্রেক্ষিতে আমরা অনশন কর্মসূচি পালন করছি। সর্বোচ্চ 4 জন প্রতি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা যাবে এটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, যেটা আগে ছিল না। অর্থাৎ সংস্কার করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এই সংস্কারে সন্তুষ্ট নয়, তারা আমরণ অনশন করছে। তো আমরা বলেছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে সমিতি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে সমাধান করার চেষ্টা করব এবং এই প্রক্রিয়া চলমান। সংস্কার বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আশঙ্কা সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে পতিত স্বৈরাচার আবারও মানুষের কাঁধে চেপে বসবে। রাষ্ট্র মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব দিতে পারলেই দেশ রক্ষা পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কদমতলী থানার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পর তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ জীবন দিয়েছে, তাই জনগণের সমস্যা সমাধানে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। ভোটের অধিকার আর জবাবদিহিতা ছিল না বলেই স্বৈরাচার আওয়ামী সরকার লুটতরাজের রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। সব দেশেই এই জবাবদিহিতা আছে, জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে, সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। তারেক রহমান বলেন, স্বৈরাচারের আমলে বিএনপি যখন সংস্কারের দাবি তুলেছিল তখন কেউ সংস্কারের কথা বলারও সাহস পায়নি। সংস্কারের প্রস্তাব বিএনপি সবার আগে উপস্থাপন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে ষড়যন্ত্রকারীরা ততই সুযোগ পাবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। জনসমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কাছে করা ওয়াদা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গণমাধ্যমকে তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান। পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান তিনি। চিঠিতে বিএনপি চেয়ারপারসন তার পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান আছে বলে জানান শাহবাজ শরীফ।
টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করছেন আলেম ওলামারা। প্রথম পর্বের প্রথম ধাপের 3 দিনের ইজতেমা শেষে মুসল্লিরা গতকালই ময়দান ছেড়েছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে সন্ধ্যা থেকেই মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি সহ 22 জেলার তাবলিগের সাথীরা অংশ নিচ্ছেন। প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশনের 3 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। মাঠে এরই মধ্যে 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে গতরাত 12:15 থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌ দুর্ঘটনার আশঙ্কায় এই রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা BAWTC। গতকাল সন্ধ্যা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। রাত 12টার সাথে সাথে ফেরি চলাচলের জন্য নদীতে রাখা বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধের সিদ্ধান্ত নেন ঘাট কর্তৃপক্ষ। এতে দৌলতিয়া ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এই নৌ রুটে 14টি ফেরি দিয়ে প্রতিদিন যাত্রী ও পরিবহন পারাপার করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গত 9 দিনে 7260 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা। গ্রেফতারকৃতদের মধ্যে 5763 জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ ও কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে নথিবিহীন এসব অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন 1,70,000-এরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত 1 লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। পার্টেক্স খেলার খবর। বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে সন্ধ্যায় মাঠে নামছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। 12 ম্যাচে 9 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে তামিম ইকবালের দল। টানা 7 ম্যাচ জয়ের পর শেষ খেলায় চিটাগাং এর বিপক্ষে পরাজিত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে প্রথম সারাতে মোহাম্মদ মিথুনের দলের বিপক্ষে জয় পায় বরিশাল। অন্যদিকে 12 ম্যাচে 8 জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ারে জায়গা করে নেন চিটাগাং। আজ যারা জিতবে তারা উঠে যাবে ফাইনালে। তবে হারলেও আরও 1 ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। মিরপুরে সন্ধ্যায় 6:30টায় মাঠে নামবে দু দল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পঞ্চম টি-20তে ইংল্যান্ডকে 150 রানে হারিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। আগে ব্যাট করে দলের 21 রানে সঞ্জু স্যামসনের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় উইকেটে 115 রানে জুটি গড়েন অভিষেক ভার্মা আর তিলক ভার্মা। 24 রান করে আউট হন তিলক। তবে অভিষেকের 54 বলে 135 রানের বিধ্বংসী ইনিংসেই 9 উইকেটে 247 রান তোলে ভারত। আন্তর্জাতিক টি-20তে 13 ছক্কার রেকর্ডের সাথে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইল ফলকও ছুঁয়ে ফেলেন এই ব্যাটার। জবাবে 10 ওভার 3 বলে মাত্র 97 রানে অল আউট হয় ইংল্যান্ড। তাতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবে সফরকারীরা।
আলাভেসকে 1-0 গোলে হারিয়ে লা লিগার শীর্ষে থাকার রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান 4-এ নামিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে 4 মিনিটে গোলের সুযোগ পায় কাতালানরা, তবে রাফিনহার শট চলে যায় প্রতিপক্ষের পোস্ট ঘেঁষে। এরপর 57 মিনিটে লেভানদোভস্কির হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। তবে 61 মিনিটে এই পোলিশ স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ইনজুরি সময়ে স্বাগতিক শিবিরের রক্ষণের ভুলে সমতায় ফেরার সুযোগ পায় আলাভেস। যদিও গোলরক্ষক সিজনের দৃঢ়তায় রক্ষা পায় হান্সি ফ্লিকের দল। লিগে 49 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে, 45 পয়েন্ট নিয়ে 3-এ বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হাসনাত আব্দুল্লাহর অনুরোধে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ফটক ছাড়লেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা, ফিরলেন হাসপাতালে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে স্বৈরাচাররা তত বেশি ষড়যন্ত্রের সুযোগ পাবে বললেন তারেক রহমান। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। এবং টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু। ফজর নামাজের পর থেকে চলছে আম বয়ান, অংশ নিচ্ছেন 22 জেলার মুসল্লিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।